আমি ভাস্কর। আজ এমন এক জায়গায় এসেছি, সেই জায়গাগুলো কিন্তু এখন আর দেখা যায় না। বুঝতেই পারছেন, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে মাটির বাড়ি। এই বাড়িগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। আসুন এই বাড়িগুলো সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হলো মাটির ঘর। লাল মাটির এলাকাগুলোতে মাটির ঘর কিন্তু বেশি পাওয়া যায়। এমন একদিন ছিল, সারা গ্রাম হেঁটে এলেও টিনের ঘর পাওয়া যেত না। একটু অবস্থা সম্পন্ন গৃহস্থ বাড়িতে দোতলা টিনের অথবা অঞ্চল ভিত্তিক মাটির ঘর চোখে পড়ত। দৃষ্টিনন্দন এসব মাটির ঘর শহরের চার দেওয়ালে থেকে দেখা যায় না। দেখতে হলে চলে যেতে হবে দূরের গ্রামে, যেখানে যান্ত্রিকতা এখনো শেষ করে দেয়নি মানুষের মন ও মানবতাকে। গ্রামে এখনো মানুষের ঘুম ভাঙে পাখির কলরবে। আর এই মাটির ঘরগুলো গরমের সময় হালকা ঠান্ডা, আর শীতের সময় হালকা গরম আমেজ কিন্তু পাওয়া যায়। সেই জন্য এই মাটির ঘরগুলোকে বলা হয় এয়ার কন্ডিশন। মাটির বাড়িগুলো গ্রামের সহজ সরল মানুষের জীবনযাত্রা থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। সঙ্গে আমরা আরও হারাচ্ছি গ্রামীণ জীবন, গ্রামীণ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ। এই মাটির ঘরগুলো কিন্তু কাঠ, বাঁশ আর মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে এসে শুনলাম 150 বছর পর্যন্ত কিন্তু স্থায়ী থাকে এই মাটির বাড়ি, যদি যত্ন নেওয়া যায়। বসবাসের জন্য আরামদায়ক মাটির ঘর এঁটেল বা আঠাল মাটিকে কাদায় পরিণত করে 3 থেকে 4 ফুট চওড়া দেওয়াল তৈরি করা হয়। একতলা মাটির বাড়ির জন্য 12 থেকে 14 ফুট উঁচু দেওয়ালে বাঁশ, কাঠ বা লোহার অ্যাঙ্গেল দিয়ে সিলিং তৈরি করে তার উপর টিনের ছাউনি দেওয়া হয়। আর দোতলা বাড়ির জন্য 13 থেকে 25 ফুট উঁচু দেওয়াল তৈরি করে 13 ফুটের মাঝ থেকে 3 ইঞ্চি মোটা কাঠের ছাউনি দেওয়া হয়। তারপর 25 ফুটের মাথায় একতলা বাড়ির মতো টিনের ছাউনি দেওয়া হয়। কেমন লাগলো বন্ধুরা এই মাটির ঘরের ভিডিও? ভালো লাগার জন্য কিন্তু এই মাটির ঘরে আসতে হবে, তাহলে মাটির সুগন্ধ কিন্তু পাওয়া যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।